কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। জনগণের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা বিএনপি চাই জনগণের পাশে থাকতে। নয়নপুর বাজারের জনসভায় সাবেক এমপি মুশফিকুর রহমান। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের বন্যা কবলিত জনগণের পাশে শনিবার বিকেলে 21 সেপ্টেম্বর ত্রাণ এবং উপহার সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথি বিশ্ব ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা সাবেক এমপি মুশফিকুর রহমান উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার মামলা হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীকে দিশেহারা করেছিলেন। নির্বাচন আসলে আপনারা ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমরা চাই বিএনপি যেন একটি শক্তিশালী দল হয়। কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বাইক ইউনিয়নের নয়নপুর বাজারে বাইক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাদিরুজ্জামান রুমি ভূঁইয়ার সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। 450 জন নারী পুরুষকে ত্রাণ এবং উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, নান্নু মিয়া, সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদি হাসান, বাইক ইউপি বিএনপির সহসভাপতি সিদ্দিকুর রহমান, আক্তার হোসেন, আবুল খায়ের, সাবেক বিএনপি ছাত্রনেতা মোহাম্মদ ওহিদুর রহমান ভূঁইয়া, বাইক ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম। এছাড়াও বাইক ইউপি বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যাকে ইচ্ছা থাকে আপনাদের যাকে ভালো লাগে আমরা চাই সেক্ষেত্রে মুক্তি দেবে। আমরা চাই যেন বিএনপি আপনাদের সঙ্গে থাকে, বিএনপি একটি শক্তিশালী দল হতে পারে এবং বিএনপি যাতে আপনাদের সাহায্যের ঘুষটা দুর্নীতিরা এবং বিএনপি আপনাদের পাশে আছে, থাকবে। বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে ছিল এবং আপনাদের সঙ্গে এখন আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে আসছে যে বদরাজনীতিদের সঙ্গে থাকার জন্য এখন ধৈর্য ধরা হচ্ছে। আজকে মাত্র এক মাসে আমরা সব জানতে পারি। অনেকের ছেলেমেয়েরা ঢাকা শহরে চাকরি করেন, তারা ব্যাপারে ছেলেমেয়েদের গ্রামে পাঠিয়ে দিয়েছে। কেন করে? কারণ ওখানে বাসা ভাড়া দিয়ে সে জিনিসপত্র দাম দিয়ে থাকতে পারে না। তাতে এখানে অসুবিধা, ওখানে অসুবিধা। এই হলো 16 বছরের রাজত্ব। কাজে আমরা চাই সেক্ষেত্রে মুক্তি দেবে। আমরা চাই সকলে আমরা ভাই ভাই, এখানে কোনো শত্রু নাই। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, বিএনপি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং বিএনপি যাতে সত্যিকারভাবে আপনাদের পাশে থাকতে পারে। তাহলে আপনারা বিএনপির যদি কোনো ক্ষতি করে বা কারো অন্যায় করে, আমাদের নেতা বলে দিয়েছে আপনারা পুলিশে দিয়ে দেবেন, বিএনপি হোক তারা কাজে আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই যে আপনারা ভালো থাকবেন। আমরা ওই কমিটি করলো কি করলো এইসব চিন্তা করে লাভ ঘরে বসে কমিটি করার কোনো দাম নাই। আমাদের এত নেতা কর্মী তারা যদি না জানে যে কমিটি কি হলো বিএনপি, তাহলে এই কমিটি হবে আজকে হোক কালকে হোক সেটা সংশোধন করে দিও। এবং আমি আশা করি আপনারা সেই কমিটি ম্যানেজার থেকে দূরে থাকবেন, ভয় পাবেন না। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।